যে রোহিঙ্গার ইস্যুটা অলমোস্ট ডেড হয়ে গিয়েছিল, এটা যাতে গ্লোবালি আবার এটা আওয়াজ তোলাটা একটা ইম্পর্টেন্ট ছিল। প্রফেসর ইউনূস তার সর্বোচ্চ চেষ্টা করেছেন, ইউএন সেক্রেটারি জেনারেলকে এনেছেন। আমার মনে হয় না কোনো পাল্টাপাল্টি কিছু হচ্ছে। সবার মধ্যেই তো কিছুটা ফ্রাস্ট্রেশন আছে যে আমরা এটার একটা সমাধান আমরা পাচ্ছি না। আমাদের সবার মধ্যে এক ধরনের ফ্রাস্ট্রেশন কাজ করছে এবং রোহিঙ্গা এখন আগে যা ছিল এখন 1.2 মিলিয়ন, 12 লক্ষর মতো রোহিঙ্গা আছে। তো সেটা তো নিয়ে আর এমন একটা আরেকটা বাস্তবতা হচ্ছে গ্লোবালি আপনার এই হিউম্যানিটারিয়ান এইডের যে রাজনীতি এটাও তো কমে আসছে। আমরা যেই আগে যেই পরিমাণ আপনি দেখেন USAID-কে পুরো ট্রাম্প প্রশাসন অ্যাবলিশ করে দিয়েছেন। এখন আমরা অনেকটা এক ধরনের ইউএসকে একদম বারবার বলতে আপনি কিছু আমরা পাচ্ছি যেটা খুবই নগণ্য, আগের মতো সেই লেভেলে পাচ্ছিও না। এখন ফলে সত্যিকার অর্থে আমাদের অপশনগুলো অনেক কিন্তু মানে অন্তত রোহিঙ্গা ইস্যুতে প্রত্যাশা পারদটা অন্তর্বর্তীকালীন সরকার অনেক উঁচুতে নিয়ে গেছে। না আমরা তো অবশ্যই এটার মূল কারণটা ছিল যে রোহিঙ্গার ইস্যুটা অলমোস্ট ডেড হয়ে গিয়েছিল, এটা যাতে গ্লোবালি আবার এটা আওয়াজ তোলাটা একটা ইম্পর্টেন্ট ছিল। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। আদারওয়াইজ আপনি এই লোকগুলোর পাশে গ্লোবাল কমিউনিটি আসবে কিভাবে? আমরা তো পুরো তাদেরকে সাহায্য দিতে পারবো না, আমাদের সেই সামর্থ্যটুকু নাই। কিন্তু এই নিউজটা, এই পুরো ক্রাইসিসটা যদি গ্লোবাল নিউজ মানে এই কাভারেজের একদম তলানিতে থাকে তাহলে হবে কি, মানুষ সেভাবে হিউম্যানিটেরিয়ান রেসপন্সটাও কমে আসবে। সেই জায়গাটা তো আমরা চাই না। সেই জন্য প্রফেসর ইউনূস তার সর্বোচ্চ চেষ্টা করেছেন, ইউএন সেক্রেটারি জেনারেলকে এনেছেন। ইউএনে একটা বড় 1 ডে লং একটা সম্মেলন হয়েছে, এইখানে হয়েছে, কাতারে 2টা মিটিং হয়েছে। ওনার তরফ থেকে যতটুকু করা দরকার সেটা উনি করেছেন। এখন এই গভর্নমেন্ট যেটা নিয়েছে সেটাও কিন্তু একদম যে খারাপ, তারা বাংলাদেশ, মায়ানমার, চায়নার একটা হিউম্যানিটারিয়ান ইকোনমিক করিডোরের কথা বলছেন। তো এইটা যদি সত্যি বাস্তবায়ন হয় এবং সেই মায়ানমারে যদি সেই বাস্তবতাটা তৈরি হয়, বিকজ মায়ানমার এই জায়গায় যাওয়ার মতো বাস্তবতাও কিন্তু তৈরি হয়নি, পুরো মায়ানমার জুড়েই সিভিল ওয়ার চলছে। সেই জায়গাটা তৈরি হলেও হয়তো বা নতুন কোনো হোপস তৈরি হবে।